এই আলেপ্পো শহর থেকে তখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হারুন রশিদ। খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালি বান্দা বান্দি ছিলেন যে এত বড় পৃথিবীর বাদশাহ খলিফার স্ত্রী হয়েও রাজকোষ থেকে কোনো পয়সা নিতেন না, টুপি সেলাই করে সে সংসার চালাইয়া। এই উপস্থিতি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বিচারক বললেন 20টা বেতের বাড়ি খলিফার হাতে মারা হবে। যেহেতু খলিফার পক্ষ থেকে আমি তার প্রতিনিধি বিচারক, অতএব আমার হাতের মধ্যে এখন মেরে দাও। সেই দিনের সেই বিচারক খলিফা হারুন রশিদ তিনি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা আমাকে মাফ করে দেন, কিয়ামতের কঠিন আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, কারণ এই জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা বক্তা তার জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই অন্যায়ের কথা যদি আমরা সমাজে তুলে না ধরি, মানুষকে না বুঝাই, পৃথিবীতে কে মানুষকে বুঝাবে বলেন? এই চেয়ারটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। এই যে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। কি বলেছি? আল্লাহ আমার কাছে যদি হিসাব চায় আমি কি করব? কি সর্বনাশ হবে আপনি একটু চিন্তা করেন তো। এই চেয়ারে আল্লাহ সবাইকে এখানে বসায় না, সবাইকে এই চেয়ারে বসায় না আল্লাহ, আমাকে আল্লাহ এখানে বসিয়েছেন। আজকে প্রধান বক্তার আসনে আপনারা আমাকে বসিয়েছেন। প্রধান বক্তব্য যিনি দেন, তাকে মেইন বক্তব্য যিনি প্রদান করবেন, তাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচিত করা হয়, বা প্রধান অতিথি হিসেবে তাকে নির্বাচিত করা হয়, যে আমরা তার কাছ থেকে সর্বশেষ মূল্যবান কথাগুলি শুনব। তো এই কথা যদি কথার মতো না হয় তাহলে আমার কি হবে? তাহলে এই চেয়ারের মর্যাদা কি রাখলাম? আল্লাহর দেওয়া আমানতের রক্ষা কি করলাম আমি? বুঝতে হবে এটা। প্রিয় শৈলপুরবাসী, রাস্তাঘাটে দোকানে পাটে যে যেখানে বসে বসে কথাগুলি শুনতেছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাজান আমার, কথাটা শোনা বড় জরুরি। আজকে শুধু অন্যায় অন্যায় অন্যায়, ন্যায়ের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে। আজ বাংলাদেশের অধিক বিচারশালীর যদি আপনি দেখেন, 100%-এর ভিতরে 98% বিচারশালী ন্যায্য মূল্য অনুযায়ী হয় না, ন্যায়সঙ্গত হয় না, সবই অন্যায় হয়ে যায়। অন্যায় ন্যায়সঙ্গত কোনো বিচার হয় না। আজকে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। তারপরে আমি আমার মূল আলোচনার দিকেই ফিরে যাব। বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ার একটা শহরের নাম আলেপ্পো। এই আলেপ্পো শহর থেকে তখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হারুন রশিদ। খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালি বান্দা বান্দি ছিলেন যে এত বড় পৃথিবীর বাদশাহ খলিফার স্ত্রী হয়েও রাজকোষ থেকে কোনো পয়সা নিতেন না, টুপি সেলাই করে সে সংসার চালাইয়া, টুপি বিক্রি করে যা পাইতেন তাহা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আমাদের দেশের যত নেতা নেত্রীর বউ আছে, বাপরে বাপ, সব বোতল সার মুরিদ। বোতল সারে চিনছেন? আমাদের দেশের যত নেতা নেত্রী আছে বোতল সার মুরিদ। মাফ করে দিবেন, কথা বলতে বাধ্য হলাম, প্রায় বোতল সার মুরিদ। পৃথিবীর এত বড় বাদশা তিনি, দেখেন কত বড় পৃথিবীর বাদশা, বুঝাই দিচ্ছে। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তারপরে জর্দান, এরপরে আপনার লেবানন, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর বাদশা ছিলেন তিনি। বাংলাদেশের মতো অন্তত প্রায় 1000 দেশের মতো একটা দেশের বাদশা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
বাংলাদেশের প্রায় 1000 দেশের মতো একটা বাচ্চা ছিলেন তিনি। টুপি সেলাই করে সংসার চালাইতো। আর আমার দেশের কত বেডি আছে বাবারে, স্বামী যদি বিদেশ থেকে পয়সা করির মালিক হয়ে যায় তো বেডির ভাবের জ্বালায় রাস্তায় আড়া যায় না। ওরে বাউ দিছে বেডি, বাপরে বাপ, বাউ কারে কয়। এই জুবাইদা হাজীদের জন্য আরাফাতের মাঠে হাজীদের কষ্ট লাঘব করার জন্য তিনি একটা নহর বানিয়ে দিয়েছিলেন। সেই নহরের নাম নহরে জুবাইদা। প্রায় 25 কিলোমিটার রাস্তা ব্যাপী একটা নহর করেছিলেন, ড্রেন। তৎকালীন সময়ে তার নিজের অর্থ দিয়া কোটি কোটি টাকা খরচা করে এই জুবাইদা একটা নহর বানিয়ে দিয়েছিলেন। পাহাড়ের কাছ দিয়ে ঘেঁষে ঘেঁষে ঝর্ণা থেকে একটা নহর তিনি এনে দিয়েছিলেন হাজীদের জন্য, আরাফাতের মাঠ পর্যন্ত, যাতে হাজীদের পানির কষ্ট না হয়। সেই নহরের নাম নহরে জুবাইদা। এখনো সেই নহর আরাফাতের মাঠ দিয়ে মিনার প্রান্তরের পাশ দিয়ে এখনো আছে। একসাথে বলবেন না মারহাবা। প্রিয় ভাই আমার, খুব কথা ভালো করে শুনে যাবেন। খলিফা হারুন রশিদের দরবারে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, খলিফা আজকে আলেপ্পো শহরে 1 মাস হলো বিচারক যিনি তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। শহরে বিচার না হওয়ার কারণে চোর ডাকাতগুলি বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, রাহাজানি খুন খারাপি বেড়ে গেছে, বিচারক নাই। আপনি দ্রুত গতিতে একজন বিচারক পাঠিয়ে দিবেন। খলিফা হারুন রশিদ চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে ইরাকের বাগদাদ থেকে সিরিয়ার আলেপ্পোতে নতুন বিচারক পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। বিচারক চলে গেলেন। লোকের একজন সকালবেলা একজন বৃদ্ধা নারী বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধ মহিলাকে ধরে আনার পরে বিচারক জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমরা কেন বৃদ্ধ নারীকে ধরে আনছো, কারণ কি? লোকেরা বলল, বিচারক, এই বৃদ্ধ নারীটা আমাদের ঘরে, আমাদের দোকানে চুরি করতে যায় হাতের হাতে ধরা পড়েছে। সে আমাদের দোকানে রুটি চুরি করতে গেছে আর মধু চুরি করতে গিয়েছিল, আমরা হাতে নাতে তারে ধরে এনেছি। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা, তুমি কি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলা? বুড়িমা বলল, হ্যাঁ বিচারক, আমি রুটি আর মধু চুরি করতে গিয়েছিলাম। বিচারক বলল, বুড়িমা, এই বৃদ্ধকালে, এই ক্ষীণ দুর্বল বয়সে তুমি চুরি করতে গেলে কেন, কারণ কি? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিচারক, আমার ঘরে 2টি এতিম নাতি বাচ্চা আছে, ওরা এতিম, বাবাও নাই মাও নাই। এই 2টা এতিম সন্তানকে আমি লালন পালন করি। আমি বৃদ্ধ মানুষ, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, দানা নাই, পানি নাই, রুটি খেজুর নাই। বাচ্চা 2টি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে সহ্য করতে না পারে আমি রুটির দোকানে রুটি চুরি করে আমার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য গিয়েছিলাম। বিচারক, আমি চোর, আমি চুরি করেছি, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। ভালো করে বুঝে যাবেন, এই ঘটনাটা একটা প্রসিদ্ধ ঘটনা। তো বিচারক স্তব্ধ হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। একটা বৃদ্ধা কখন চুরি করে বুঝতে পারতেছেন। তারপরে তার ঘরে এতিম নাতি বাচ্চা। বিচারক বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই বুড়ির বিরুদ্ধে আজকে আমি রায় দেব না, আগামীকাল সকালে রায় দেব। কিন্তু শহরের যিনি নগর প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান তিনি উপস্থিত থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি এই আলেপ্পো শহরের যিনি আছেন তিনি উপস্থিত থাকবেন, এবং এই আলেপ্পো শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছেন তারাও উপস্থিত থাকবেন। আগামী
আগামীকাল সবার সামনে বিচার ফাইসালা হবে। বুঝে যাবেন তারা পৃথিবীতে কেন জয় করেছিলেন, পৃথিবী কেন জয় করেছিলেন। তারা কাফেরদের সাথে তারা কখনো যুদ্ধ হারেন নাই, কারণটা কি বুঝে যাবে না। সেই দিন বিচারক বললেন, কাল আগামীকাল সকালবেলা ফয়সালা করব আমি। পরের দিন সকালবেলা বাদী যারা তারা আসলেন, বুড়ি আসলেন, নগর প্রধান, পুলিশ প্রধান, খাদ্য অধিদপ্তরের প্রধান, ধনী ধনীরা সবাই আসছে। বিচারক বললেন, দেখেন এই বুড়িমা রুটির দোকানে রুটি চুরি করতে গেল, তার দুটি এতিম নাতি বাচ্চা ঘরের মধ্যে ক্ষুধার্ত, সে রুটি চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। সে অকপটে স্বীকার করেছে যে সে চুরি করতে গিয়েছিল। আমি একজন বিচারক, আল্লাহর আইন বিধান অনুযায়ী তারা হাত কেটে দেওয়া ছিল আমার দায়িত্ব, কিন্তু তার বৃদ্ধতা স্বাস্থ্যের দিকে তাকাইয়া এবং অকপটে স্বীকার করার জন্য তারা হাত কাটাটাকে আমি মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি তার জন্য নির্ধারিত করলাম। 100টা বেতের বাড়ি তাকে মারতে হবে। 2 নম্বর 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধার্য করলাম। 100 রৌপ্য দিনার তাকে জরিমানা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। এই রায় দেওয়ার পরে বিচারক তার আসন থেকে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, আপনারা শুনে নেন, এই বুড়ি চুরি করতে যায় নাই, বরং তার এতিম নাতি বাচ্চারা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল। সে নিজে ক্ষুধার্ত, সে নিজে চুরি করে নাই, বরং এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। মুসলিম খেলাফত তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা যদি তার ঘরে ঠিক মতো খাবার পৌঁছাইতো, বৃদ্ধ ভাতা তার ঘরে পৌঁছাই দিত, তাহলে এই বুড়ি চুরি করতে হতো না। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফা সে তার দায়িত্ব অবহেলা করেছে। যেহেতু সে রাষ্ট্রপ্রধান, গরিব খাইলো কি খাইলো না তার খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল। অতএব বুড়ির 100 বেতের বাড়ি আমি 20টা বেতের বাড়ি খলিফার জন্য নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন, জোরে জোরে। বাংলাদেশের কোন বিচারকের কলিজায় সাহস আছে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দেওয়া? আর দেখান, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখান, আগামীতে হবে কিনা জানি না। ঘুরে ফিরে লাভ কত? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নজরে পড়ে নাই। কারণ বিচারক চিন্তা করে যে আমি যে রায় দিব পরবর্তী থেকে আমি নিরাপদ কিনা, আমার বাচ্চারা নিরাপদ কিনা, আমার সন্তানরা, আমার স্ত্রী পরিজন, পরিবার পরিজন নিরাপদ কিনা। বৃষ্টি আপনি চান, এই জন্য আল্লাহ অনেক সময় বৃষ্টি দেয় না। আপনারা ভালো খাইতে চান, এই জন্য ভালো খাইতে পারেন না, আল্লাহ দেয় না। এই উপস্থিতি মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বিচারক বললেন 20টা বেতের বাড়ি খলিফার হাতে মারা হবে। যেহেতু খলিফার পক্ষ থেকে আমি তার প্রতিনিধি বিচারক, অতএব আমার হাতের মধ্যে এখন মেরে দাও। আমার হাতে যখন মারা হবে তখন যেন কোনো দয়া না করা হয়, আস্তে মারা না হয়, যেইভাবে মারলে শাস্তি হবে সেইভাবেই যেন মারা হয়। 20টা বেতের বাড়ি যখন হাতের মধ্যে মারা হলো, হাত ফেটে কেটে রক্ত বের হতে লাগলো। এবার তিনি বিচারক নিজের হাতে নিজে কাপড় দিয়ে এই কাটা হাতগুলি তিনি রক্ত বন্ধ করতে লাগলেন। বিচারক বললেন, এবার যিনি নগর প্রধান খলিফার পক্ষ থেকে তিনি দায়িত্বে ছিলেন,
এই বুড়িমার বাড়ি খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছানো, নগর প্রধান সে তার দায়িত্বে অবহেলা করেছেন বিদায় তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি সমান তালে মারা হোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম বিচার দেশে আছে? এখন বিচার হচ্ছে পক্ষপাতিত্ব বিচার, সব টিভির বিচার। 3 জনে যায় ওই কোনায় যায় কথা কয়, আর 3 জনে ওই কোনায় কথা কয়, আর 3 জনে ওই কোনায় কথা কয়। কি কথা কয় আল্লাহ জানে। কথা তো সবার সামনে কইব, কি কথা ঠিক আছে না ভাই? পরামর্শ করে যে কেমনে কারে ঠকানো যায়, কারে জিতানো যায়। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, এর আবার মুসলমান হইছে। আমার সাথে তো সিটার, আমি আর কি সিটার, এটা আমার সাথে বড় সিটার ওরা। হাজিরিন ভালো করে শুনে যাবেন, আজ আপনি বিচারক এবার রায় দিয়ে দিলেন পুলিশ প্রধানকে তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে নাই, কেন বুড়িমা চুরি করতে গেল, বাধ্য হলো চুরি করতে। পুলিশ প্রধানের কি দায়িত্ব ছিল না? খলিফার পক্ষ থেকে সে কেন দায়িত্ব অবহেলা করেছে? এই পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। এবার যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান ছিলেন, বিচারক বললেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, কারণ তার দায়িত্ব ছিল খাবার পৌঁছায় দেওয়া। সে বুড়িবার বাড়ি খাবার পৌঁছায় দেয় নাই, অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বিচারক এবার ডাক দিয়ে বললেন যারা শহরের ধনী ধনী তারা হাত পাতেন। বলে আমরা কেন হাত পাতবো? বলে আপনারা ধনীরা যদি গরিব মানুষের বাড়িতে খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতেন। একসাথে বলবেন না মারহাবা? ধনীদের দায়িত্ব কি? গরিব মানুষের খোঁজ নেওয়া। ধনীরা যদি গরিবের বাড়ি খোঁজ নিত, তাহলে এই পরিমাণ চুরি করতে হয় না। তার ঘরের মধ্যে খাবার গেলে সে আর চুরি করতো না। এই ধনীরাও চুরি করতে তাকে বাধ্য করেছে। অতএব ধনীদের হাতের মধ্যে সমান তালে বেতের বাড়ি মারা হোক। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এরা মুসলমান ছিল, কথা কোন ঠিক কিনা? এরা কি ছিল? মুসলমান। ধনীর হাতে মারে দাও, তো প্রত্যেক ধনীর হাতে শটাং শটাং করে মেরে দিচ্ছে, বাটাম চালা। মারার পরে এবার বিচারক বলতেছে তারা জন্য 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করেছি। খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, বাকিরা 50 দিনার করে দাও। খাবার দিবা না, রাষ্ট্রীয় কাজে অবহেলা করবা। আমাদের দেশের কত আমলা সামলা কামলা ঠিক মতো রাষ্ট্রের সম্পদ চাকরি বুঝাই দেয় না। অফিসে আসার কথা 10টায়, হেঁটে আসে 12টায়, 12টায় যে হেঁটে আসার কথা 3টায়। কি যে একটা অসুবিধা দেশে, বিশ্বাস করবেন না। আমি বেশ অনেক বছর আগে একটা এই আপনার ইন্ডিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট একটা লাইসেন্স করতে গেছিলাম। তো করছি, লাইসেন্স করছিলাম, চিন্তা করলাম যে একটু ব্যবসা করি। এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করতে গেছি। আমার ফরিদপুরে এক অফিসে একটা কাগজের জন্য গেছি, 7 দিন যায়, একটা সিগনেচার দেয় না। আমি শেষে এই সহকারীকে বললাম কারণ কি রে মিয়া, সিগনেচার হয় না? আমি রাষ্ট্রের কাজে আসছি, ব্যবসা করবো। হুজুর এখানে মাল না ছাড়লে কাজ হয় না।
বুঝতে পারছেন? আমি সেই দিন শোনার পরে বললাম বাপরে বাপ, এই জন্য তো আমার দেশের পণ্যের দাম এত বেশি হয়ে যায়। কি কথা কর না কেন? রন্দে রন্দে ঘুষ আর চুরি বাটপাটি সিটারি, তো দাম হবে না কি হবে? একটা জিনিসের দাম 60 টাকা, হেডের বাটপাটি সিটারি করতে করতে হয়ে যায় 12 টাকা। সব আমার দেশের মানুষের পকেট থেকে টাকা চলে যায়। এই টাকাগুলি না গেলে আমার দেশের মানুষ দুমুঠো ভাত, একটা বাড়ি, ভালো সুন্দর ঘর বানাইতে পারে। কথা কর না কেন? আমি সেই দিন বললাম বাপরে বাপ, কত কোয়ালিটি চুরিয়ে দেশে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, কি বলবো, বলার তোর ভাষা নাই। আমরা চেতনাহীন মুসলমান হয়ে গেলাম। যদি চেতনা থাকতো, দিনের বুঝ আমাদের মধ্যে থাকতো, ন্যায় অন্যায় আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল। কোনটা ন্যায় কোনটা অন্যায় যদি আমরা বুঝতাম, তাহলে কাজী হয়েছিল কোনটা ন্যায় কোনটা অন্যায়। এইভাবে 50 দিনার করে জমা হওয়ার পরে 300 দিনার জমা হলো, 100 দিনার রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো, আর 180 দিনার, এরকম দুঃখিত 400 দিনার জমা হলো। 280 দিনার বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা বাকি 280 দিনার দিয়ে আপনি সংসার চালাবেন, আর আগামী 1 মাসের মধ্যে আপনি খলিফা রাজ দরবারে উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাবে, কারণ 60টা দিন এতিম সন্তান নিয়ে আপনি ক্ষুধার্ত ছিলেন, অতএব সে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ঠিক বুঝে নেন, বুড়িমা তার নাতিপুতি নিয়ে এই কাফেলার সাথে রওনা দিয়ে সুদূর সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে উপস্থিত হয়েছে। তো খলিফা হারুনুর রশিদের রাজ দরবার তো ছোটখাটো রাজ দরবার না, বিরাট বড় আলিশান প্রাসাদ রাজ দরবারে ঢুকে খলিফার কাছে যাইতেছে 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 যখন হেঁটে গেলেন, তখন খলিফা এই বুড়িকে দেখার পরে সে তার রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে আসলেন। এই বুড়িও কাছে কাছে হেঁটে হেঁটে এসে দেখলেন সেই দিনের বিচারক আজকের খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই দিন যে বিচার করছিল তিনি সেই আজকের খলিফা, তিনি স্বয়ং নিজেই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদ বলতেছিল, বুড়িমা মাফ করে দিবেন, এই রাজ দরবারে আপনাকে ডেকে নিয়ে আসছি ক্ষমা চাওয়ার জন্য। সেই দিন আমি বিচার করেছিলাম, কিন্তু আপনি 7 দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি 7 দিন না খেয়ে কষ্ট করেছিল। যদি আপনি আদালতে মেহশরে আল্লাহর সামনে বিচার দায়ের করে বসে, তাহলে আমি খলিফা হারুনুর রশিদ মামলার আসামি হয়ে যাব। হাসরের ময়দানে আমার এই বিরাট বড় রাজত্ব সিংহাসন সেদিন বিলীন হবে, আমার মুসলমানিত্ব সেই দিন কিচ্ছু কাজে লাগবে না। খলিফা, আমি খলিফাতুল মুসলিমিন হয়েও কোনো কাজ হবে না। বুড়িমা আজকে ডেকে নিয়ে আসছি সবার সামনে, আপনি বলে দেন আপনি আমাকে মাফ করছেন, আর কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, আপনি ওয়াদা করে যান। এরা মুসলমান ছিল, এরা মুসলিম শাসক ছিল, এরা যতদিন মুসলমানদের মাথার উপরে ছিল ততদিন মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের বাইতুল আকসা তারা কোনোদিন নিতে পারে না। এইরকম মুসলিম শাসক যখন আমাদের মাথার উপর থেকে সরে যায়, নারী লোভী, অর্থ লোভী, মদের লোভী, ক্ষমতার লোভী মুসলিম শাসক আমাদের মাথার উপর চেপে বসলো, তখন ফিলিস্তিন আমাদের হাতছাড়া হয়ে গেল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা। আপনি যতই কাঁদেন, কি করে বিজয় হবে বলেন তো? আমাদের দেশের আরব বিশ্বের মনিবরা তো ইসরায়েল পন্থী। কি কথা কন না কেন? তারা ইসরায়েল পন্থী। তো বিজয় কে করবে? ওই কিছু ফিলিস্তিনিরা কোন রকম যুদ্ধ চালিয়ে যাচ্ছে, মরতেছে, যুদ্ধ করতেছে, বাঁচতেছে, যুদ্ধ করতেছে, দিকে দিকে ধরে ধীরে 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 চলতেছে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন।
সেই দিনের সেই বিচারক খলিফা হারুনুর রশিদ তিনি বুড়িমাকে ডাক দিয়ে বলেন, বুড়িমা আমাকে মাফ করে দেন, কিয়ামতের কঠিন আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। যদি মামলা করে দেন আমার সর্বনাশ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। কারণ আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল, এই অভিযোগের মামলা যদি আপনি আল্লাহর আদালতে করেন বুড়িমা, আমার হাসর ধ্বংস হয়ে যাবে, আমি হাসরে অপমানিত হব, হাসরে আমি লাঞ্ছিত হয়ে যাব, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান। আল্লাহ কোরআনে বলে দেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা।